আমাদের সুস্থই ছিল। আমরা ওনার সাথে কোর্স করতেছি, আমাদের চারুকলা একটা কোর্স শুরু হইলে একটা 1 সপ্তাহ একটা কোর্স কন্টিনিউ হয় এক টিচারের আন্ডারে। আমরা প্রতিদিন কোর্স করতেছি। ম্যাম আমাদেরকে বলছো যে রবিবার দিন আমরা দেখাই দেবো। উনি সুস্থ ছিল, কিন্তু উনি প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিল। ভোট গণনা বা হলের যে কাউন্টেডটা হচ্ছে সেটার মধ্যে এত ব্যস্ত ছিল। সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার। যে অসুস্থ থাকলেও এটা হওয়া সম্ভব না, যত দ্রুত এই ঘটনাটা ঘটেছে। আমি অবশ্যই মনে করি এটা অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত মানে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা ঘটেছে। আমাদের ম্যাম আমাদের ডিপার্টমেন্টের 42 ব্যাচের আপু, সবচেয়ে ইয়াংগেস্ট টিচার আমাদের ফ্যাকাল্টিতে এই মুহূর্তে। উনি আমাদের সবচেয়ে কাছের ছিলেন। আমরা 49 ব্যাচ যখন ডিপার্টমেন্টে আসি এরপর থেকেই উনি আমাদের মানে তখনই উনি জয়েন করেন, এবং আমাদের হাতে খড়ি বলেন, পেন্সিলে কাজ বলেন, সবকিছু ওনার হাতে হয়েছে। কোনো ব্যক্তিগত বিষয় থাকুক, কোনো একাডেমিক প্রেশার থাকুক, সব কিছুর জন্য আমরা ম্যামের কাছে গেছি। ম্যাম সাজেশন দেন আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমরা আগাবো। ম্যাম কখনো আমাদেরকে ফেরায় দেয়নি, সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদেরকে বসিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে না এটা এইভাবে করতে পারো। অ্যাজ এ সিনিয়র আপু আমি তোমাদেরকে বলতেছি, এইভাবে তোমরা যদি আগাও ভালো করতে পারবা, একাডেমিকভাবে ভালো করতে পারবা, জীবনে ভালো করতে পারবা। কেউ যদি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে ম্যামের কাছে যায় যে ম্যাম আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি আমাদেরকে বুঝাই দেন, ম্যাম সবাইকে ধরে 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 বুঝাই দিছে। ওই জায়গা থেকে আমরা মানে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি, আমরা আমাদের একটা বড় আপুকে হারাই ফেলছি। এই হারানো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। ম্যামের চলে যাওয়া আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আর কেউ নিবে কি মানে একসাথে বললে ভালো হয় না? আরো দুইজন ওষুধ নিয়ে ফেলছে, বেশিরভাগ তো নিয়ে ফেলছে। রেডি করি। বুঝিনি ম্যামের নামে কে জানিয়ে বলেছে যে আমি বসে আছি। হ্যাঁ ভাই, জি আসলে যে বিষয়টা হয়েছে, ম্যামের মৃত্যুতে আমরা অনেক বেশি শোকাহত। এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। কারণ হচ্ছে দীর্ঘ 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিয়েছে এবং হচ্ছে এখন ভোট গণনা চলছে। কিন্তু আসলে এখানে হচ্ছে নির্বাচন কমিশনের একটু গাফিলতি রয়ে গেছে। আমরা শুরু থেকে বলেছিলাম যে আসলে ওয়েবার মেশিনে যাতে ভোটগুলো কাউন্ট করা হয়, এটা কাউন্ট করা হয়ে গেলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। যেটার প্রমাণ পেয়েছেন আপনারা ডাকসু নির্বাচনে, যেখানে হচ্ছে আমাদের চেয়ে প্রায় ওদের ওখানে প্রায় 40,000 ভোটার ছিল, 30,000-এর অধিক হচ্ছে ভোট দিয়েছেন। কিন্তু এই অধিক সংখ্যক ভোট দেওয়া সত্ত্বেও ওনারা হচ্ছে এক রাতের মধ্যেই হচ্ছে রেজাল্ট দিতে পেরেছেন।
কিন্তু আমাদের এখানে টোটাল 12,000-এর কাছাকাছি শিক্ষার্থী হলেও, ভোটার সংখ্যা হলেও আমাদের এখানে ভোট দিয়েছেন মাত্র 8,000 প্লাস আর কি। হ্যাঁ, তো এই অল্প সংখ্যক ভোটারদের আসলে রেজাল্ট দিতে আজ গতকাল রাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন হল সংসদ যেগুলো আছে এগুলো শেষ করতে পারেনি। সেই সাথে হচ্ছে জাকসু নির্বাচনের ভোট গণনা তো এখনো শুরুই করেনি। তো আসলে আমি মনে করেছি এখানে সেই সাথে হচ্ছে ম্যামের যে বিষয়টা, ম্যাম হচ্ছে গতকাল সারাদিন প্রীতিলতা হলের পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাতে অবশ্যই বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু আজকে সকালে যখন উনি নির্বাচন অফিসের যে কার্যালয়ে যখন ভোট গণনার জন্য আসছেন, তখনই হুট করে উনি সেন্সলেস হয়ে পড়েছেন। তার পরবর্তীতে ওনাকে আসলে যদি আমাদের এখানে পূর্ণাঙ্গ মেডিকেল স্বাস্থ্য সেবাটা আমাদের ক্যাম্পাসে থাকতো তাহলে হচ্ছে ম্যামকে হয়তো আমাদের মাঝে ফিরে পেতাম, কিন্তু আমাদের এখানে পূর্ণাঙ্গ যে মেডিকেল যে স্বাস্থ্য সেবার যে বিষয়টা আছে সেটা নিশ্চিত না হয় ম্যামকে দূরবর্তী হসপিটাল এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন নিয়ে যাওয়ার পরেই হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন এবং ওনারা বললেন যে আসলে খুবই অল্প সময়ের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন আর কি, মানে পড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তো এটা বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন এখানে যদি ওএমআর মেশিন ব্যবহার করতো তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তার পাশাপাশি যখন আবার ম্যানুয়ালি করা হচ্ছে, কিন্তু ম্যানুয়ালি করার ক্ষেত্রে আসলে এখানে কোনো ভালো কোনো শিডিউল ছিল না যে সকালে কি আসবে, রাতে কি আসবে। আমরা দেখতে পেয়েছি আসলে সারা দিন ধরে যারা পরিশ্রম করেছেন গতকাল, তারাই আবার রাতেও অনেক কষ্ট করে হচ্ছে ভোট কাউন্ট করতেছেন, আবার হচ্ছে আজকেও আবার অনেকে নতুন করে আসতেছেন। তো এই বিষয়গুলো আসলে একদম ফিক্সড কোনো শিডিউল না থাকার কারণে আসলে এখানে ঝামেলাগুলো তৈরি হচ্ছে আর কি বারবার, যে নির্বাচন কমিশনারের যে একটা অব্যবস্থাপনা এবং হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত আর কি, যে আসলে ওএমআর মেশিনে কাউন্ট না করার কারণেই মূলত এই বিষয়গুলো হচ্ছে। তো আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনারই এখানে দায় এড়াতে পারে না কোনোভাবেই। প্রথমত জান্নাতুল ফেরদৌসের এই অকাল মৃত্যুতে আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। কর্মরত অবস্থায় মারা গিয়েছে। ও চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিল, মেধাবী শিক্ষার্থী এবং একমাত্র শিক্ষার্থী যে শিক্ষক হয়েছে। সঙ্গত কারণে সে অত্যন্ত স্বল্পভাষী ছিল, দায়িত্বপরায়ণ ছিল। আমি যতটুকু বুঝেছি যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া চলছে সেখানে হলেও সে সকাল থেকে কাজ করেছে এবং গণনা প্রক্রিয়ার সাথেও রাতেও কাজ করেছে এবং সকালবেলাও সে কাজ করতে গিয়েছে। এরকম একটা জায়গায় আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে নির্বাচন কমিশনের এই ভোট গণনা ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা কিন্তু প্রশ্নবিদ্ধ। হয়ত মাহত আল্লাহর হাতে, কিন্তু ডিজিটাল পদ্ধতি থেকে অ্যানালগ পদ্ধতিতে যখন নির্বাচনের গণনা প্রক্রিয়াটা আসলো, এটা আসতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার জন্য যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান সেটা করতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে। দেখেন, এটা একটা স্ট্রেসফুল জব। একদিকে যেমন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এনশিওর করতে হয়, সেরকম একটা স্ট্রেসের থেকে তাকে কাজ করতে হচ্ছিল। তার মানে আমরা মনে করি যে নির্বাচন কমিশনের যে নির্বাচন গণনা প্রক্রিয়া অথবা নির্বাচন প্রক্রিয়াটা, যেটা গতকালও বিভিন্নভাবে দেখা গেছে যে ত্রুটিমুক্ত একটি নির্বাচন প্রক্রিয়া ছিল না, সেই ব্যবস্থাপনার জায়গা থেকেও আমি মনে করি গণনা প্রক্রিয়াটাও মিসম্যানেজমেন্টের জায়গায় চলে গেছে। 21টি হলের এত বড় মানে একটা বিশ্ববিদ্যালয়ের এতগুলি ছাত্রছাত্রীর গণনা একটি সেন্ট্রাল পর্যায়ে করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সেই জায়গা থেকে ভাবা উচিত ছিল কিভাবে কন্টিজেন্সি প্ল্যান করে নির্বাচন প্রক্রিয়া গণনা প্রক্রিয়াটা করা যায়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা ভাবছি, চারুকলা বিভাগে তার সহকর্মী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমরা প্রথমত তার জানাজায় আমরা অংশগ্রহণ করব, পরে এই বিষয়টি আমাদের খতিয়ে দেখব যে কার কোনো অবহেলা বা গাফলতি আছে কিনা। সে বিষয়ে আমরা কিন্তু শিক্ষক এবং ছাত্ররা মিলে আমরা এটাকে চুলচেরা বিশ্লেষণ করব। তারপরে আমরা আমাদের অভিব্যক্তি বা আমাদের মতামতগুলি ব্যক্ত করব। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রধান হচ্ছে যে আমাদের সেই প্রাণপ্রিয় আমাদের ছাত্রী যে এখন শিক্ষক ছিল চারুকলা, সে আমাদের মাঝ থেকে চলে গেছে। তাকে আমরা বিদায় জানাতে চাই শ্রদ্ধার সাথে। ধন্যবাদ।